কেন কি হচ্ছে? মাদ্রাসা বন্দের মাতারাম গাইলে কে? এটা তো ভারতবর্ষ, এটা তো পাকিস্তান বাংলাদেশ নয়। তাহলে ভয় কিসের? যদি আপনারা বন্দের মাতারাম যদি না গান, তাহলে আপনারা বাংলাদেশ পাকিস্তান চলে যান। এদায় থাকার আপনাদের কোনো অধিকার নেই। যিনি অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য, উনি তো সদ্য হেরে গেছে, তো ওনার মাথাটা চলে গেছে। উনি একটা বলছে মসজিদ থেকে মাইক খোলা যাবে না। আরে আজ থেকে 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা যদি আমরা মেনে চলি, তাহলে কোনো মাইক ছিল না, আজান তো হতো। আজান শব্দের অর্থ যে আহ্বানকারী, মানে ডেকে নেয়া। যিনি আজান দেয় তাকে মুয়াজ্জিন বলে। তাহলে কি হয়েছে? এত চুলকুনি কেন? এত মাতৃত্ব ভ্রাতৃত্ব কিসের একটা ধর্মকে নিয়ে এরা পুষ্টি করে না, রাজনীতি করছে? সেই শ্যামাপ্রসাদের ভারত, সেই শ্যামাপ্রসাদের বিজেপি। আমি বলতে চাই, আপনাদের নাটক আর ড্রামা বন্ধ করুন। এই পশ্চিমবাংলা আর নাটক আর ড্রামা এই পশ্চিমবাংলার মানুষ মেনে নেবেন না। আর নির্মল ঘোষাল হবে না। এর বড় মাথা হলো মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দ্বিতীয় অভয়ার, দ্বিতীয় তাবান্না, দ্বিতীয় আনিস খান, দ্বিতীয় কামদনি, দ্বিতীয় পাকসি দিতে চাই না। এটা হলো ভারতবর্ষ, এটা হলো স্বাধীন দেশ। শ্যামাপ্রসাদ এবং স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্রকে অপমান করছে। আমার মনে হচ্ছে আমার সিএম কে বলবে এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে এদেরকে জেলের ভাত খাওয়ানো। দিদি, স্বাধীনতার 80 বছর এবং সাথে সাথে বন্দে মাতরম গানটিরও 150 বছর পূর্তি হচ্ছে। এই বন্দে মাতরম গান নিয়েও বিতর্ক তৈরি হচ্ছে। এটা নিয়ে কি বলবেন? বিশেষ করে মাদ্রাসায় কেন বাজবে, এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হচ্ছে। কি বলতে চাইবেন? কারণ আমরা ভারতবর্ষী, আমরা ভারতের নাগরিক। বন্দে মাতরম হলো ক্ষতি কিছু? আমরা তো ভারত, তাহলে আমরা যদি বন্দের মাতরম গাইবো, তাহলে ভারত থেকে আমাদের চলে যাওয়া উচিত। পাকিস্তান বাংলাদেশে যাক না, কোনো অসুবিধা না। যাক পাকিস্তান, যাক বাংলাদেশ, কোনো অসুবিধা নেই। বন্দের মাতরম তো কি? আমরা ভারতের নাগরিক। তাহলে জাতীয় সঙ্গীত পড়ি না? জনগণ মনোনদী নায়ক জয় ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড়া উৎকল বঙ্গ, বিন্দু হিমাচল যমুনা গঙ্গা উচ্চল চলধিতরঙ্গ, তব শুভ নামে জাগে হাসিত গাথা, তব জয় গাথা জনগণ মঙ্গল। আমরা পড়ি না? জাতীয় সঙ্গীত বা এবং বন্দের মাতরম বললে কি হচ্ছে? যেমন ধনদণ্ড পুষ্পে ওরা আমাদেরই বাসন, এগুলো কি পড়া হয় না? যারা বলছে আসলে তারা এই ভারত বিদ্রোহী। তাদের ভারতে এবং পশ্চিমবঙ্গে কোনো জায়গায় থাকার অধিকার নেই। কারণ যারা বন্দের মাতরম নিয়ে যারা দাঙ্গা লাগাতে 80তম এবং 11ই আগস্ট 1908 সালে যে ক্ষুদিরাম যুবক, 18 বছর যুবক যে শহীদ হতে হচ্ছে, তাকে খুন হতে হচ্ছে, তাকে ফাঁসির দড়ি বলে একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পড়বো ফাঁসি মা, দেখবো জগৎবাসী। শনিবার ওই বেলা 10টার পরে মা, যশ কোটেতে মা লগ্না ধরে মা, এই আসছে এই শনিবার। কেন কি হচ্ছে? মাদ্রাসা বন্দের মাতারাম গাইলে কে? এটা তো ভারতবর্ষ, এটা তো পাকিস্তান বাংলাদেশ নয়। তাহলে ভয় কিসের? যদি আপনারা বন্দের মাতারাম যদি না গান, তাহলে আপনারা বাংলাদেশ পাকিস্তান চলে যান। এদায় থাকার আপনাদের কোনো অধিকার নেই। কারণ আপনারা যে হারে হিন্দু মুসলিম মাতৃত্ব ভ্রাতৃত্ব আপনাদের নিয়ে, আপনাদের এখানে থাকার কোনো অধিকার নাই। আপনারা হিন্দু মুসলিমের রাজনীতি কেন লাগাচ্ছেন? যেমন হাইকোর্টের যিনি অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য, উনি তো সদ্য হেরে গেছে, তো ওনার মাথাটা চলে গেছে। উনি একটা বলছে মসজিদ থেকে মাইক খোলা যাবে না। আরে আজ থেকে 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা যদি আমরা মেনে চলি, তাহলে কোনো মাইক ছিল না, আজান তো হতো। আজান শব্দের অর্থ যে আহ্বানকারী, মানে ডেকে নেয়া। যিনি আজান দেয় তাকে মুয়াজ্জিন বলে। তাহলে কি হয়েছে? হয়তো বেলাল ছিল কালো, তিনি আজান দিত, তার আজান মদিনাবাসী পাগল হতো। তাহলে এতে এত চুলকুনি কেন? এত মাতৃত্ব ভ্রাতৃত্ব কিসের একটা ধর্মকে নিয়ে এরা পুষ্টি করে না, রাজনীতি করছে? যত করার হবে না। এটা হলো ভারতবর্ষ, এটা হলো ভারতবর্ষ, এটা হলো 1947 সালে স্বাধীন হয়েছিল। আমরা 2025-এ 9 আগস্ট, আজও সেই দিনের কথা আমার মনে আছে। হাত ভাঙার অবস্থায় এখানে বায়াত দিছিলাম, আমার এই পার্টি অফিসে বায়াত দিছিলাম। কিন্তু 2026-এ দুঃখজনক হলেও আমার খুশি, কিন্তু আমার হাতে প্লেট বসানো আছে। আমি এখন প্লেট কেটে বের করিনি, কিন্তু আজকে আমি সুসম্মানভাবে ঘুরছি। কারণ যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সিপিএমরা যদি ক্ষমতা আসতো এবং কংগ্রেসেরা, তাহলে আমি আপনার বাড়ির মেয়েটাও বেরোতে পারতাম না। এই স্বাধীন হওয়া তো দূরে, স্বাধীনতা হওয়া দূরে, তো আপনাদের খুন ধর্ষণ এবং দাঙ্গা করেছে। আর তাই দাঙ্গা করতে চায় না বলে এই জন্য হিন্দু মুসলিমের আসেনের কত এক বিন্দু দুটি কিছু। হিন্দু মুসলমান, মুসলিম তাই নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। মোরে একশো একাই মায়ের কোলে, একশো নাই টান। মোরা এক ভাষাতে মাকে ডাকে, এক সুরে গায় গান। মোরা কেউ করে কেউ শোষণটা। তা আমি এই বলতে চাই,
হিন্দু বুঝলি বা স্মৃতি বন্ধ করুন। যত যত করবে এই পশ্চিমবাংলার মানুষ এবং পশ্চিমবাংলা যারা যারা কৃষক এবং সাধারণ মানুষ আপনাদের মেনে নেবেন না। আপনারা যত দাঙ্গা লাগাক, এটা হলো ভারতবর্ষ, এটা হলো 1947 সালে এটা ভারত স্বাধীন হয়েছিলেন। আজকের ভারতকে দুখণ্ড হতে দেননি সেই শ্যামাপ্রসাদ, ভারতের শ্যামাপ্রসাদের ভারত বিজেপির শ্যামাপ্রসাদের বিজেপি, তিনি ভারতকে দুখণ্ড হতে দেন না এবং বাংলাদেশ এবং পাকিস্তান যেতে দেন না এবং জিন্না আলী মোহাম্মদের মতন। কারণ যদি ভারত আজ দুখণ্ড হতো তাহলে আমি আপনারা পাকিস্তানে চলে যেতাম, আমি আপনারা ভারতবর্ষে স্বাধীন হয়ে ঘুরতে পারতাম না। আজকের আমরা ভারতের সঙ্গে যদি গাদ্দার করেন, মানুষের যদি বা শেষ করেন, তাহলে চলে যান বাংলাদেশ পাকিস্তান। এইসব দেশ বিদ্রোহী এদের থাকার কোনো অধিকার নাই এই ভারতবর্ষ এবং পশ্চিমবাংলায় একটা রাজ্য। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস শিবির, আমি আর ওই দলটাকে আর বলতে চাই না, যে দলের কোনো সম্মান নেই, আঞ্চলিক দল। আমি শুরু থেকে ওর ভবিষ্যৎবাণী করে রেখেছিলাম। আজকের ভারতবর্ষকে কয়েকজন বেঈমান গাদ্দারেরা শেষ করতে চেয়েছিলেন, কিন্তু বন্ধুরা সেই শ্যামাপ্রসাদ তিনি আংলে রেখে যেভাবে কাশ্মীরে গিয়ে তাকে হত্যা হয়েছিলেন কালারণ্ড, সেই শ্যামাপ্রসাদের ভারত, সেই শ্যামাপ্রসাদের বিজেপি। আমি বলতে চাই আপনাদের নাটক আর ড্রামা বন্ধ করুন এই পশ্চিমবাংলা। আর নাটক আর ড্রামা এই পশ্চিমবাংলার মানুষ মেনে নেবেন না। যত করো আর হবে না। মানুষ বুঝতে পেরেছে, জনগণ বুঝতে পেরেছে, দেবতা বুঝতে পেরেছে তোমাদের নোংরাম জঘন্য থার্ড ক্লাস বেহা লিলজ্জা আর এই মানুষ মেনে নেবেন না। এই পশ্চিমবাংলার মানুষ তারা চাইছেন যে স্বাধীন হয়ে ঘুরে, আর তারা দ্বিতীয় অবায়া হতে চান না। একটা সঞ্জয়কে ফাঁসি দিতে চেয়েছিলেন সিভিক ভলেন্টিয়ার নির্মল ঘোষকে, যেভাবে তুলে নিয়েছে, আমার মন বলে ওদেরকে আর পশ্চিমবাংলায় বেরোবার কোনো অধিকার নাই। এই নির্মল ঘোষেরা এরা তো দাঙ্গা লেগেছিলেন এই পশ্চিমবাংলায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি ফাঁসি দিতে চেয়েছিলেন। আর নির্মল ঘোষ হলো হবে না, এর বড় মাথা হলো মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দ্বিতীয় অভয়া, দ্বিতীয় তাবান্না, দ্বিতীয় আনিস খান, দ্বিতীয় কামদনি, দ্বিতীয় পাকসি দিতে চাই না। এটা হলো ভারতবর্ষ, এটা হলো স্বাধীন দেশ। আমরা চাই যে পশ্চিমবাংলার মানুষ এবং পশ্চিমবাংলার মাটি, পশ্চিমবাংলার ঘাঁটি, পশ্চিমবাংলার মাটি এটা ভারত স্বাধীনতার ঘাঁটি। দিদি, আমার শেষ প্রশ্ন রইল নেতাজি সুভাষচন্দ্র বসু, ওনাকে এর আগেও কটূক্তির শিকার হতে হয়েছে, আজও তিনি কটূক্তির শিকার হচ্ছেন, এটা নিয়ে কি বলবেন? কারণ একদল বেঈমান বেহাত দোকান কাটারা, এটা এদের কাজ, এটা এদের ভ্রাতৃত্ব। কারণ যখন 2025-এ মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই পয়লা ভাইপো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সেই স্বামী বিবেকানন্দের সেই মুক্তিটা পাত তোলায় রেখে ওনার ছবিটা উপরে দিয়েছিলেন, সেই শ্যামাপ্রসাদের ভারতের শ্যামাপ্রসাদ। কারণ এটাই স্বাভাবিক, কারণ উনি তো দাঙ্গা হাঙ্গামা করেছে, কোনোদিন এইভাবে ভালোভাবে ওনারা তো এই পরিচালনা করতে পারেন। আর পরিচালনা জিনিসটা কি জানেন না, উনি ওরা যত পরিষ্কার করুন না, কিংবা মানুষ আয় দিয়েছে, মানুষের কথা শেষ কথা। কারণ মানুষও বুঝতে পেরেছে এদের মতো অপদার্থ বেহারা হলে তাহলে গোটা ভারতবর্ষকে শেষ করতে চাচ্ছেন। আমি বলতে চাই যারা এইসব শ্যামাপ্রসাদকে অপমান করছে এবং নেতাজি সুভাষচন্দ্র যিনি জন্মগ্রহণ করেছিলেন উড়িষ্যায় কটক শহরে 23শে জানুয়ারি 1897 খ্রিস্টে, বাবা বিখ্যাত উকিল মা জানকীনাথ বসু, যখন আমাদের সেই ক্ষুদিরাম বসুর যখন ফাঁসি হয়, তিনি তখন একটাই কথা বলেছিলেন। তিনি তখন স্কুলে ভর্তি হয়েছিলেন, নবম শ্রেণীর স্টুডেন্ট। ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি যুদ্ধ গিয়েছিলেন, হাসি মুখে ফাঁসির ধরে এই ক্ষুদিরাম বসু নিয়েছিলেন, কিন্তু তিনি আর হতে দিলেন না। কিন্তু ওই একটা ক্ষুদিরাম এবং বীর সন্তানগুলোর জন্য আজকের ভারত স্বাধীন হয়েছে, আজকের মানুষ এগিয়ে গেছে। যারা শ্যামাপ্রসাদ এবং স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্রকে অপমান করছে, আমার মনে হচ্ছে আমার সিএমকে বলবে এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে এদেরকে জেলের ভাত খাওয়ানো। থ্যাংক ইউ দিদি, অসংখ্য ধন্যবাদ।